এর আগে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তৃতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব সংসদ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। এ সময় রাখাইনে সংঘাত বন্ধে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তা না হলে এ অঞ্চলে অস্থিরতা বৃদ্ধির আশঙ্কার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বিমস্টেক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন 7 সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। সম্মেলনের শুরুতে 1 মিনিটের নীরবতা পালন করা হয় মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে। নির্ধারিত বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিমস্টেক অঞ্চলে বিশ্বের 1/5 জনগোষ্ঠীর আবাসস্থল। সঠিক নীতি গ্রহণের মাধ্যমে এই জনসংখ্যাই সবচেয়ে বড় সম্পদে পরিণত হতে পারে। রোহিঙ্গা ইস্যু গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে রাখাইনে সংঘাত বন্ধে বিমস্টেককে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংস্কার ও নির্বাচন সম্পর্কেও কথা বলেন সম্মেলনে। বলেন, সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়াই তার সরকারের লক্ষ্য। পরে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধির লক্ষ্যে প্রকাশ করা হয় যৌথ ঘোষণাপত্র। এরপর আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনব্যাপী সম্মেলনে সমাপনী টানেন বিমস্টেকের বিদায়ী সভাপতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতান সিনাওয়াত্রা। বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন 4 সদস্যের মধ্যে বাংলাদেশ একটি। এবার সভাপতির দায়িত্ব গ্রহণ করছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী দিনে বিমস্টেক এই অঞ্চলে শান্তি সমৃদ্ধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন অনেকে। বিশেষ করে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময়ে প্রতিশ্রুতি রক্ষা ভাগ্য বদলাতে পারে এই অঞ্চলের সাধারণ মানুষের। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ব্যাংকক।